নদীর টাটকা তাজা মৌরালা মাছ খুব সহজভাবে কেটে কাঁচা টমেটো পেঁয়াজ কালি দিয়ে ছেঁড়ার সাথে ঝাল চচ্চড়ি বানালাম। আর এটা এতটাই খেতে সুস্বাদু হয় যে বাড়ির সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী ভিলস রইতে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্না নিয়ে চলে এলাম। আর আজ আমি নিয়ে চলে এসেছি টাটকা তাজা গাংমৌঠি। আর এই গাংমৌঠিকে অনেকে মৌরালা মাছও বলে। তো নদীর এই মৌরালা মাছটা দারুণ সুস্বাদু হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি একবার হলেও এই শীতে এই মৌরালা মাছ খেয়ে দেখবেন, কারণ এই শীতের সময় বেশি পাওয়া যায়। আর এই মৌরালা মাছটাকে আমি কাঁচা টমেটো পেঁয়াজ কালি আর কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। এটা যেমন দেখতে সুন্দর হবে তেমনই কিন্তু দারুণ সুস্বাদু হয়। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এত ফ্রেশ মাছ তো চট করে বাজারে পাওয়া যায় না, আজকে সামনে পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তো চলুন মাছগুলোকে এবার কেটে নিই। বেশ অনেকটা পরিমাণে মাছ রয়েছে, আর এই মাছ কাটার কোনো ঝামেলা নেই, দেখবেন কত সহজে কাটা যায়। এর কিন্তু একটা আঁশ আছে, এই আঁশটা ধুতে গেলেই উঠে যাবে, এইভাবে ঘষারও প্রয়োজন নেই। তো দেখুন এই যে দুদিকে এই যে কানকোটা আছে, এটাকে প্রথমে তুলে দিয়ে জাস্ট এইভাবে টেনে নেবেন, তাতেই কিন্তু চলে আসবে সব কিছু। আর একটুখানি যদি না আসে, হাত দিয়ে এইভাবে চাপলেই দেখুন সমস্ত নোংরাটাই বেরিয়ে আসবে। আর লেজটাকে এইভাবে কেটে দিলেই হয়ে গেল। এর জন্য কিন্তু বঁটি ছুরি কিছুই প্রয়োজন নেই। এই মাছটা কিন্তু খুবই কাঁটাযুক্ত মাছ, তবে এর স্বাদ অতুলনীয়। যে কোনো কাঁটা মাছেরই কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। সবগুলো মাছ কেটে নিয়েছি, এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আর আজকে কিন্তু মাছগুলোকে পুকুরে ধোবো। পুকুরে মাছটাকে যদি এইভাবে নেড়ে চেড়ে ধোয়া হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মাছের আঁশগুলো উঠে যায়। মাছগুলোর গায়ে রোদ্দুর পড়েছে, আর রূপালি কালার যেন চকচক করছে। বেশ ভালোভাবে মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার কলের জলে একবার ধুয়ে নেব। রান্নাঘরে এসে এই যে কলের জলে ধুয়ে নিলাম। এবার এই ধুয়ে নেওয়া মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন। মাছের সাথে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যে কোনো মাছ ভাজার 5 থেকে 10 মিনিট আগে নুন হলুদটা মাখিয়ে রাখলে মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো ভাজবো, তার জন্য উনুনটা ধরিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, এবার চারদিকটা ভালো করে লাগিয়েও নিচ্ছি, এতে করে মাছগুলো জড়াবে না। আর এই মাছ ভাজতে গেলে কিন্তু তেলটাকে ভালো করে গরম করতে হবে। ওদিকে মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি টমেটো পেঁয়াজ কালিগুলো কেটে নিই। আর এই কাঁচা টমেটো কিন্তু ভাতে দিয়েও খেতে বেশ ভালো লাগে। এগুলোকে একটু সরু সরু করে কাটবো। কাঁচা টমেটো শুধু যে এই মৌরালা মাছেই ভালো লাগে তা নয়, কিন্তু যে কোনো ছোট মাছে বেশি ভালো লাগে খেতে। এখানে আমি 3টে টমেটো কেটেছি, এটাই আমার হয়ে যাবে। এবার আমি পেঁয়াজ কালিগুলো কেটে নিই। আমি এই সাইজে কেটে নিচ্ছি। এদিকে দেখুন মাছগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলোকে উল্টে দেবো। আর এক পিঠ ভালোভাবে মাছগুলো ভাজা হোক, ততক্ষণে শিলনোড়াতে মশলাগুলো বেটে নিই। জিরেটা বেটে নিলাম, আর এদিকে আগে থেকে কিন্তু আদা রসুনটাও বেটে নিয়েছিলাম। তো চলুন এবার এই মৌরালা মাছের ঝাল চচ্চড়িটা বানিয়ে নিই। কড়াইতে যে তেলটা রয়েছে তার সাথে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচের একটু কম 5 ফোড়ন। আমি এখানে 5 ফোড়ন দিলাম, আপনারা চাইলে কিন্তু সাদা জিরে দিতে পারেন, তবে 5 ফোড়ন দিলে বেশি টেস্ট আসে। তো ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। এখানে দেখুন পেঁয়াজটা আমি হালকা করে ভেজেছি, খুব বেশি পেঁয়াজ ভাজলে ভালো লাগবে না এটা খেতে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এটাকেও 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করবো, এতে করে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে।
এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা রেডি করে নেবো। এবার এই মাছের তরকারিটা এতটাই খেতে ভালো হয় যে অন্য কোনো তরকারি লাগেই না, মানে একটা তরকারি দিয়ে সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায়। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কালি, দিয়ে দিচ্ছি কিছুটা জল। খুব বেশি জল লাগবে না, কারণ কোনো কিছু সিদ্ধ হওয়ার তেমন প্রয়োজন নেই, জাস্ট ফুটিয়ে নিলেই হবে। তো আর একটু জল দিই, ব্যাস। জল দিয়ে প্রায় 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোও বেশ ভালো ভাজা হয়েছে, কড়মড়ে আওয়াজ হচ্ছে। এবার কিন্তু আমি লো আঁচে বসিয়ে রাখবো। তবে তার আগে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি, ব্যাস। মাছ আর ধনেপাতা দিয়ে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এতে করে দেখুন তরকারিটা একদম মাখা মাখা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন। তরকারিটা কিন্তু বেশ লোভনীয় লাগছে না দেখতে? এই দেখুন। তো চলুন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন নদীর মৌরালা মাছ দিয়ে কত সুন্দর আর কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই রান্নাটা করলাম। যারা মাছ কাটতে বা মাছ রান্না করতে ভয় পান তারা একবার হলেও কিন্তু ভিডিওটা দেখবেন। একদম সহজ পদ্ধতিতে মাছ কাটাও দেখিয়ে দিয়েছি, আর রান্নাটাও কিন্তু একদম সহজ পদ্ধতিতে করেছি। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায়। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।